आमीन अहमदुल्लाह सल्ली अला रसूलिल करीम व अला आलिहि व सहबिहि अजमईन औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम बांग्लादेश জামাত ইসলামী 7 নম্বর কাজীবাড়ি ইউনিয়নের যুব বিভাগের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী যুব সমাবেশের সংগ্রামী সভাপতি ইউনিয়ন আমির মহোদয়, অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক জহুরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরের গণমানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক মতিয়ার রহমান। এতক্ষণ বক্তব্য রাখলেন জামাত ইসলামী উপজেলা আমির জনাব অধ্যাপক ফারুক আহমেদ। বক্তব্য রেখেছেন এলাকার গণমানুষের প্রিয় নেতা জনাব মাওলানা আব্দুল। যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন। খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে আমরা বক্তব্য শেষ করব। আজকে যাদের নিয়ে আমাদের আয়োজন, এই যুব সমাজ এই বাংলাদেশে এক উপেক্ষিত অবহেলিত, যে অবহেলিত কুকুর নাই, কুত্তা বিড়ালের যতটুকু মান মর্যাদা বাংলাদেশে আছে আমাদের যুব সমাজের সেটা নাই। বিগত 5ই আগস্ট আপনারা দেখেছেন, আপনাদের মতো যুব সমাজদেরকে পুলিশ তো নির্বিচারে গুলি করে হত্যা করেছে। পাশাপাশি হত্যা করার পর যাদেরকে হত্যা করা হয়েছে যুবকদেরকে লাশগুলোকে ভ্যানের উপরে তুলে সেই ভ্যানে পেট্রোল দিয়ে পুড়িয়ে সেখানে ডজন ডজন যুবকদেরকে হত্যা করা হয়েছে। যুবকদেরকে মেরে তাদেরকে ছাই করে দেওয়া হয়েছে। এমন অসংখ্য যুবকের অস্তিত্ব এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখন অনেক মা তার যুবক ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় তার ছেলে? এই বাংলাদেশে আমরা বসবাস করি, যে বাংলাদেশে হাইকোর্ট রায় দিয়েছে অন্যায় ভাবে গুলি করে কুকুর মারা যায় না, সেই দেশে যুবকদেরকে নির্মম ভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে বিচারের বাণী নিভৃত কাঁদছে, বিচার চাওয়া হচ্ছে, বিচারের কার্যকরী কোনো পদক্ষেপ এখন হচ্ছে না। আজকে প্রয়োজন ছিল বাংলাদেশের প্রতিটা আমার সন্তানেরা, প্রতিটা যুব সমাজ ঐক্যবদ্ধ ভাবে এই যুবক ছেলেদের হত্যার জন্য জাতীয় আন্দোলন গড়ে তোলার দরকার ছিল। আজকে আমরা সবাই ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছি। সবাই আমরা কে কখন চেয়ারে যাব, কে কখন মন্ত্রী হবো, কে কখন এমপি হবো এটা ভাবছি, কিন্তু এটা ভাবছি না যে যুবক ছেলেকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যে যুবক ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই যুবক ছেলের বিচার কেন হচ্ছে না? সেই যুবক ছেলের খুনিদের কেন গ্রেফতার করা হচ্ছে না? এ পর্যন্ত একটু ছেলে টেলিভিশনে দেখলাম, সে বলছে আজকে বাংলাদেশে হাজার হাজার যুবক ছেলেদের হত্যা করা হলো, কিন্তু যারা গুলি করে হত্যা করলো পুলিশ বাহিনী, মাত্র 10 থেকে 12 জন পুলিশ গ্রেফতার হয়েছে। পুলিশের গাড়ি কেউ হাত দিচ্ছে না, তাদের নামে মামলা হলেও গ্রেফতার হচ্ছে না। এরকম একটা বাংলাদেশে আমরা বসবাস করছি। সেই মুহূর্তে আজকে যুব সমাজ আমার মনকে কাঁদিয়ে দিচ্ছে। আজকে তোমরা যারা যুব সমাজ আছো, এই যুব সমাজ এখানে এই দেশটার মধ্যে বন্দী নয়, একটা জাতীয় আন্দোলন গড়ে তোলা দরকার। বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে আজকে নির্মম ভাবে যুবকদের হত্যা করা হয়েছে, এই বিচার সবার আগে আমাদের হতে হবে। বাংলাদেশের 2 কোটি যুবক বিদেশে চাকরি করে, বৈদেশিক মুদ্রা অর্জন করছে, বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বৈদেশিক রেমিটেন্স যুবক ছেলেরা 2 কোটি। সৌদি আরবে 32 থেকে 33 লক্ষ যুবক ছেলে চাকরি করে। মালয়েশিয়ায় 15 থেকে 20 লক্ষ যুবক ছেলে চাকরি করে। সারা পৃথিবী মিলে আজকে যারা বাংলাদেশকে নয় গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের যুব সমাজ। অথচ বাংলাদেশকে আমরা করতে পারছি না। এই বাংলাদেশে একটা তলাবিহীন ঝুড়ি হয়ে থাকলো, দুর্নীতির অক্টোপাসের বন্দী। যারা ক্ষমতায় গেল তারা দেশটাকে ব্যক্তিগত সম্পদে পরিণত করে রাখলো। প্রিয় ভাই আমার, আজকে বাংলাদেশ বিগত 15 বছর কি হয়েছে? বহুচন্দ্রের রাজা বহুচন্দ্র আর বহুচন্দ্রের যে রাষ্ট্রের চিত্র ছিল, আমাদের দেশটাকে ঠিক সেভাবেই তৈরি করা হয়েছিল। কবিতা আপনারা বলেছেন, বহুচন্দ্র রাজা বলে বহুচন্দ্রের ডাকি, আইন জারি করে দাও
রাজ্যকে আজ থাকি, কাঁদতে কেউ পারবে না, কেউ যতই মরুক শোকে, হাসবে আমার যত প্রজা, হাসবে যতই দুঃখে। আজকে আমাদেরকে হত্যা করা হবে, আমরা কাঁদতে পারবো না। আমাদের জানাজার স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না, আমাদের মানবাধিকার ছিল না, আমাদের কোনো কিছুই ছিল না। মা তার সন্তানের জন্য কাঁদতে পারেনি, বাবা তার ছেলের জানাজায় যেতে পারেনি। এরকম একটা অথর্বস্ত এই দেশে 16 বছর তৈরি করা হয়েছিল। আমরা নতুন করে কোনো বাংলাদেশ বেশিরভাগ চাই না। 54 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতার বয়স। আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে আমাদের 54। 500 বছর রাষ্ট্র ভারতের গণতান্ত্রিক অধিকার আছে, সেখানে গণতন্ত্র কখনো ব্যাহত হয় নাই, ভোট দিতে পারে নাই, এমন কোনো দিন হয় নাই। কিন্তু এই বাংলাদেশে এই 54 বছরে আজকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন করতে হয়, কেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আসে, কেন এখানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তৈরি হয়, এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের মূল মানসিকতার ফাঁসিবাদ। যারা যখনই ক্ষমতায় চলে যাচ্ছি তখন এই দেশটাকে ব্যক্তিগত সম্পদ মনে করছি, এদেশের সম্পদগুলোকে ব্যক্তিগত প্রপার্টি মনে করছি। এটা হতে পারে না। যুব সমাজকে ভাবতে হবে, ক্ষমতার পালবদলে একদল যারা আরেকদল আসবে, এরকম নষ্ট আমরা চাই না। এরকম ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, এরকম নষ্ট আমরা চাই না। আমরা কি তা চাই? তারা যদি না চাই, তাহলে আগামী দিনে 2025 সালের শেষে যে নির্বাচন হবে, এই নির্বাচনের চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শুধু জনগণের পালবদলে নির্বাচন নয়, বাংলাদেশে নতুন করে আর কোন ফাঁসিবাদ এখানে আমরা তৈরি হতে দেব না, দেব না এবং দেব না। এই যুব সমাজ তোমরা যারা এখানে হাজির হয়েছ, এই আন্দোলন শুধু কাজীবাড়ি ইউনিয়ন থেকে নয়, সর্বস্তরের যুব সমাজ ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটা ইউনিয়ন ঐক্যবদ্ধ হতে হবে। যুবকদেরকে আজকে বর্ডারে যারা বসবাস করে তাদের চলাকার বাড়ি বানানো হবে, তাদেরকে আগে আগ্নেয়াস্ত্র দিয়ে দলের কর্মীবাহিনী তৈরি করা হবে। এরকম নষ্ট যুব সমাজ আমরা চাই না। সুতরাং জামাত ইসলামী চাচ্ছে যুবকদেরকে কর্মসংস্থান করতে, এমন একটা রাষ্ট্র তৈরি করতে। আপনার জমি নেই, আপনার জমি পায় হয়ে যাবে, আপনার চাকরি নেই, আপনার চাকরি হবে, চাকরি দিতে না পারলে বেকার ভাতা দেবে। বাংলাদেশের অমূল্য সম্পদ আছে, আমাদের কি নেই? আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, আজকে বৈদেশিক রেমিটেন্স আমাদের আছে। সুতরাং কোন গরিবের ছেলে বেকার থাকবে না, ভিক্ষাবৃত্তি থাকবে না, ভিক্ষাবৃত্তি চিরকালের জাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে। এখানে কোনো বেকার থাকবে না, বেকারত্ব দূর করা হবে রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের অর্থায়নে দেওয়া হবে। এরকম একটি দলের হাতে আপনাদের ক্ষমতা তুলে দিতে হবে। সেটার জন্য জামাত ইসলামী নায়েব আমির বলে দিয়েছেন, আমরা যতদিন পর্যন্ত চাকরি দিতে না পারবো, ততদিন পর্যন্ত একটি বেকার যুবককে ব্যবসা করার জন্য কমপক্ষে মিনিমাম 10 লক্ষ টাকা তাকে ব্যবসা করার জন্য অনুদান আমরা প্রদান করবো। আমরা বলছি জামাত ইসলামী পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, মানে বাদাম ব্যবসা করার জন্য নয়, 10 লক্ষ টাকা মিনিমাম দেওয়া হবে। সেটা আমাদের আছে। আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে চলে গেছে 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা পার হয়ে ভাগ করলে কত টাকা হয় ভালো করে হিসাব করে দেখবেন আপনারা। সুতরাং এই দেশে কোনো বেকার থাকবে না। উইদিন 5 ইয়ার্স, 5 বছর জামাত ইসলামের হাতে এদেশের যুব সমাজ যদি দায়িত্বটা তুলে দেয়, আমরা চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশে কোনো যুবক ছেলেকে হতাশায় থাকতে হবে না, বেকারত্ব বুঝতে হবে না, কোন গরিব মানুষ থাকবে না। ইনশাআল্লাহ দুর্নীতি দূর হয়ে গেলে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই। সেই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার যে আন্দোলন চলছে, যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের যাত্রা কেবল শুরু হয়েছে। প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি অনুরোধ, আসুন ঘরে ঘরে দুর্গ নির্মাণ করি, যুবকদের ঐক্যবদ্ধ করি, যাতে করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতিকে আমরা জিরো টলারেন্স করে দেবো, দুর্নীতিকে চিরতরে জাদুঘরে পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবো। গ্রামের সোনার বাংলাদেশ নয়, বাস্তবের সোনার বাংলাদেশ আমরা গঠন করবো। সেই আন্দোলন, সেই সংগ্রামে সকলকে একীভূত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাকে দাওয়াত করার জন্য সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ।